হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কুড়িঘর ব্লগস। আমরা চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আজকে একদম ডাইরেক্ট ভয়েস তোমরা শুনতে পারবে, কারণ আজকে একদম নতুন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যা দিনকাল পড়েছে, যাক বেশি দেরি করবো না, এখন এক জায়গায় বেরোবো, তো সেখানে যাওয়া যাক। এই যে একা একা চা খেয়ে নিচ্ছে আমাকে ফেলে, এটা কি ঠিক করছো? তোমরা অবশ্যই জানাবে। কেউ জানাচ্ছে না। আগে কত সবাই কমেন্ট করতো, দাদা তোমাদের সাথে দেখা করতে চায়, তোমাদের সাথে ঘুরতে যেতে চায়। এখন কেউ কমেন্টও করছে না, আর কিছু করছেও না। আগে বলতো তোমাদের ভিডিও 3-4 বার করে দেখছি, তারা কোথায় হারিয়ে গেল? বন্ধুরা তাড়াতাড়ি এসো আমাদের ভিডিওতে। সকালবেলায় দেখো গাড়িটাকে কিভাবে অত্যাচার করছে, তোর সাথে ওইভাবে অত্যাচার করা হবে খুব তাড়াতাড়ি। আর আকাশটা দেখো একদম মেঘলা হয়ে আছে, ঝড় হচ্ছে বিশাল। দেখো মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, দেখা যাক কি হয়। চলে এসেছি দোকানে, আর লাইন দেখো, বিশাল লাইন। মামা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে যেতে হবে, তাই তো? 940 টাকা করে কিলো মাংস। ঘরে চলে আসা হয়ে গেছে। এই যে গ্যাসের সংকটে আমাদের উনুন জ্বলছে, তাই তো? দেখি মাংসটা দেখাও। দাঁড়া, সুন্দর হয়েছে। মাংস জোগাড়ে বসে পড়েছি। বেশি করে টমেটো পেঁয়াজ দিয়ে হবে, আলু আমাদের শেষ হয়ে গেছে। বেশি পাকামো না করে তাড়াতাড়ি বসে পড়ো হাতে হাতে হেল্প করতে। আমাদের মাংস কিনে আনা গেল, এখনো চা খাওয়া হয়নি। বোঝো বোঝো কাণ্ড। ওদিকে উনুন লেগে যাচ্ছে হাওয়াতে। চা খেতে খেতে উনুনটা ঘাটছিলাম, সব তো ধোঁয়ায় ধোঁয়া করেছিল ঘরে। ও উনুন জাল দিতে পারে না। কালকে উনুনে রুটি করতে গিয়ে যা করেছে পাপড় ভাজা, সেই রুটি মনে হয় সকালবেলা খেলো। মাংস তো চলে এসেছি, দিদিকে রসুন ছাড়িয়ে ভাত রান্না করছে। বড়মশাই গিয়েছে কাজে, মানে বাজার করতে, ততক্ষণে মাংসটা ঝাট করে ধুয়ে ফেলি। পারদি এখানে মুড়ি মাখছে, 1 গামলি মুড়ি, তাই তো? রান্না হচ্ছে এখানে, আমাদের কুত্তা করে খেলা করছে। চলো আর কে কি করছে দেখি। তুই কি করছিস? আমি তো মাংস ছিলাম, কমপ্লিট হয়ে গেছে একদম। এই চর্বিটা এক্সট্রা চেয়ে নিয়ে আসো। চর্বি দিয়ে হবে চাটনি, তাই তো? হ্যাঁ, পারদি বড় বড় পিস করে দিয়েছে, পারদি কাটবে। চর্বি দিয়ে কি সত্যি চাটনি হবে? চর্বি দিয়ে ঘুগনি করলে? হ্যাঁ, মুড়ি মাখা হয়ে গেছে, মুড়ি খাওয়াচ্ছি গরম গরম। গরম মুড়ি? হ্যাঁ, এদিকে মাংস কাটা হচ্ছে, হয়ে গেছে, আলু কাটা হচ্ছে। আমি এবার যাই উনুন জ্বাল দিই। তাহলে আমি উনুন ধরিয়ে দিয়েছি। আর এই দেখো কি করছে এরা, কি আরে নিয়ে আয় না, মোটামুটি হাওয়াটা গাঢ় হলেই হলো। বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে একদম। তুই দেখো পাকা পেঁপে কাটছে। হ্যাঁ, ছোট তুই কোথায় পেলি আর পাকা পেঁপেটা? গাছে পাকা পেঁপে। তার এর মুড়ি খাওয়া শেষ হয় না, দেখো 1 গামলি মুড়ি একা একা খেয়ে নিয়েছে। খেতে পেয়েছিস 1 গামলি মুড়ি? তেজপাতা, জোরে বল। 2টো তেজপাতা দেওয়া হলো গাইস। এদিকে ঝড়ে উড়ে যাচ্ছে, আয়লা ঝড় চলে এসেছে, কড়া উড়ে যায়। হ্যাঁ, অনেক কষ্টে মধুমিতা নাড়ু ধরে বসে আছে কড়াটা। হ্যাঁ, এদিকে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, আর মশলা খোঁজাখুঁজি চলছে কোথায় আছে। কি আর কইব কথা, এবারে দিয়ে দেবে পেঁয়াজ, কারণ আর বাকি মশলাগুলো খুঁজে পাইনি আমরা। জালটা দাও ভালো করে। জাল চলছে। চলে গেল পেঁয়াজ। আজ রান্নাতে রয়েছে মিসেস পারমিতা নাড়ু, দেখিয়ে দাও। মিস পারমিতা নাড়ু। আচ্ছা, মাছটা খুব হাওয়ার জন্য। আর ওখানে পরিমাণ মতো পেঁয়াজটা একদম ভালো করে ভেজে দিতে হবে। মাংস দিয়ে দিল, মাংস আগে থেকে দই মাখিয়ে রেখেছে। ও, শুধু দই মাখিয়ে রেখেছিলি? শুধু দই দিয়ে মাখিয়ে রেখেছি, আর কিছু দিইনি। নুন কি এখানে আছে? এবার দেয়া হবে নুন, একটু একটু হালকা করে জলটা বেরিয়ে যায়, তারপর নুন দিচ্ছি।
হালকা করে জল বেরোনোর পরে এক গ্লাস খেয়ে নেওয়া হবে, জলটা দিয়ে দেওয়া হবে। ভালো দিচ্ছি প্লাস ফোনটিও নাচছি, বসে যাচ্ছে। অ্যাকচুয়ালি আগুনটা খুব ঘন করে জ্বলছে। Yeah. দেখো মেয়ের মতো তো নাটক করে কথা বলতে পারি না আমি, যা হবে সোজাসুজি সামনাসামনি সাফ সাফ। নুন দেওয়া হয়ে গেছিল, এবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। আর একদম খালি কি করছে ওদিকে কি জানে, দাও কি করছে মানে ওখানে আমি রান্না বান্না করছি, কি করছে মানে দেওয়া হবে ঝাল গুঁড়ো। কি ঝাল গুঁড়ো, ঝালটা একটু অল্প দেবো। হ্যাঁ, কারণ আমাদের কাঁচা লঙ্কা আছে, সেই অল্প পরিমাণ দেবো চিনি। চর্বিগুলো তুলে রাখা হয়েছে যাতে গলে না যায়, চর্বিগুলো কিন্তু সেই লাগে। আর দেবো একটু ধনে জিরে গুঁড়ো অল্প করে, মিক্সিতে বেটে নিয়ে এসছে, সব করে রেখেছে। ওর মধ্যে খাসির মাংস যে খাবে বলবে বারবার করো। কালারটা দেখো সেই লাগছে না? কেমন লাগছে কালারটা? আমি দেখতে পাচ্ছি না। ওই দেখ ফোন থেকে চাইয়ে গ্রেভিটা দেখ, সেন্ট। এইটা হচ্ছে আমাদের চিকেন রান্নার জোগাড়। আচ্ছা, এটা চিকেন রান্নার জোগাড় হচ্ছে। লঙ্কাগুলো যেন সব দিস না, তাহলে চিকেন আর খেতে হবে না, ঝাল খাওয়া হবে। ঝাল এটা পরিষ্কার করতে হবে। ধরো আমি চলে যাই ওদিকে। কথাটা কিন্তু এখন আরো ভালো কালার লাগছে। এই দিলাম পেঁপে, দিয়ে দেই। এইটা দিলে মাংসটা হেভি গলবে। হ্যাঁ, গন্ধ সময় তুমি বলতে হবে বড় রাঁধুনি। এবারে কি হচ্ছে? এখানে হচ্ছে বিহারি স্টাইলের চিকেন কষা। বিহারি? এখানে হচ্ছে চিকেন কষা। সেই কি হচ্ছে? আরে ডালো ঢালবে না বলছে, এখন আধ ঘন্টা হয়নি। আগুনের জালেতে বসে যাচ্ছে তলায়, তো কালার যা সেন্ট বার হচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিয়ে, বিশ্বাস করো। সেই পরিমাণ জল দাও। এবার চাকো। এবার কি জল ঢেলে দেবো? আমার তো ঠিক লাগে নুন বেশি। জল দেওয়া হচ্ছে, জল দিয়ে দাও। ফোটানো জল, সেটা তো বল। ও আচ্ছা, তা কড়াই গরম জল ধরেছিলাম, যেন দেখতেই পেয়েছে বন্ধুরা। তুই এটা খেয়ে বল কেমন হয়েছে। ওই দেখো নিয়েই চলে যাচ্ছে। সব তো না, আমার জন্য দিস। গরম হোক, সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আমার জন্য এক পিস কষা রেখেছে, খেয়ে বলি কেমন হয়েছে। গরম, গ্রেভিটা দারুণ হয়েছে। ওই গ্রেভিটা দিয়ে মুড়ি খেলেই হতো। এখানে বসে বসে আমার নামে কি বলছিস রে তুই? এখানে কি বলছিস? তুই খুব পচা বকেছিস আমাকে। কি রান্না হবে তাই হচ্ছে। এই যে বেগুন ভাজা হবে, বেগুন ভাজা, গাছের বেগুন ভাজা এত টেস্টি হয় না খেতে। অনেকক্ষণ ধরে ফুটছে, দেখে আসছি কতটা কি হলো নাকি। যাও তাড়াতাড়ি দেখি, কই তোলো দেখি কতটা কি হলো, দেখি। তোলো। দারুণ সেন্ট হয়েছে। চর্বি না আলু এটা? চর্বি ওটা। ওরে দারুণ। ছোট দেখো এখানে কি করছে, দেখো খেতে দিয়েছে বাচ্চা কুকুরকে বিস্কুট, আর ও খাচ্ছে। তুই বিস্কুট খেতে দিচ্ছিস কার পারমিশনে? দেখ কোনো হেলদোল নেই। অনেক কাট কেটেছে, একদিনে 5 কিলো ওজন কমে গেছে। কি বল? তো স্নান করা হয়ে গেছে, কি হচ্ছে? আমার তো স্নান হয়নি, বেগুন ভাজা হচ্ছে, এখন আলু ভাজা হবে। বাপরে বাপ, কি ঝড় হচ্ছে রে! কি হবে বলতো? আইলা ঝাল দেবে। বেগুন কি পুড়ে গেছে নাকি? না, এটা ছুঁয়ে গেছে। এটা পোড়া বলে না। আমার আলু ভাজা, আমার স্নান করে পুজো করবো। তো কথা করতে বলছে, তুই করবি না। গরম মশলা দেওয়া হচ্ছে, গরম মশলা সারাদি এই তো লাগাও ঝকঝক খিদে গেল তো। হবে তো লাগাও খেতে বসে পড়েছি। একজন
এই একজন, আর আমাকে দেখতে পাবে না, আমি খাওয়া শুরু করি। খুব জোর খিদে পেয়ে গেছে, কটা বাজে বলতে পারছি না। আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে আমাদের মাটন রয়েছে। ভাজা সব ছেড়ে প্রথমেই মাংস নিয়ে বসে পড়েছে, তবে এক পিস। এটা খান বলে বাজে তুলে দিয়েছে। আমি আমার শেষই হয়নি। দেখো শাশুড়ি মা কত মাংস দিয়েছে। তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছে ভাত দিয়ে। দারুণ হয়েছে, ফাটাফাটি। আগেই খেয়ে নিয়েছি। আর ওইখানে গেছে, ও হ্যাঁ এক পিস তো পাউডার তুলে দিয়েছিল। ওর পাতে এক পিস মাংস, মাংস খাবে না শুধু খাসি খাসি করে। ভাত দিয়ে দারুণ লাগছে, দারুণ লাগছে। মাংসটা এত সফট হয়েছে কি বলবো, একদম দারুণ। কি করছি এটা? এটা হচ্ছে তেঁতুল মাখা হবে। ভালো করে নুন, কাঁচা লঙ্কা, জিরে মরিচ গুঁড়ো দিয়ে হালকা চিনি দেবো, দিয়ে মাখবো। দারুণ লাগে খেতে। মাংস খাওয়ার পর তেঁতুল খেলে তো সব হজম হয়ে যাবে। হজম করার জন্য তো খাওয়া। খেয়েছিস কোনোদিন? না। পারদি কেমন কে খাওয়াবে? তুই নেই আমার। পারদি, আমি মাংসটা রান্না করেছি, কেমন লাগলো? সুন্দর হয়েছে। পারদি রান্না পারদি সুন্দর লেগেছে। আরে ঘুড়ি খুঁজে যাচ্ছে পাগলের মতো। কি এনেছিস হাতে করে? গাছের কাঁচা লঙ্কা তুলে এনেছে দেখো। ও বাবা, একটু কত বড় ছিল দেখতে পাইনি। না, চলে এসছে আমাদের তেঁতুল মাখা। কাঁচা লঙ্কা গুলো সেই বড় বড়। তুই তো মেখেছিস, ভালো বলবি, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। বিশাল টক, গালগুলো কেমন হচ্ছে। এদিকে দারুণ হয়েছে। এদিকে ঘুড়ি বাছাই চলছে আমাদের। ঘুড়ি ওড়ানো হবে। আমি আর ছোট আজকে যাবো ঘুড়ি ওড়াতে। ছোট মুড়ি এটা, রাহুল বড় আমাদের টিম মুড়ি। থেকে বাস। অনেক পয়সা নষ্ট করে ঘুড়ি কিনে যাওয়া, খুব পেটানো হবে। ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন কটা বাজে দেখো? 5টা বাজে। বড়মশাই এখনো আসেনি, আর আকাশের ওয়েদারটা একদম খারাপ, খুবই খারাপ। মানে প্রচুর হাওয়া হচ্ছে, আর মানে মেঘ করে এসছে, যেন বৃষ্টি আসবে। আশফলের বলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই যে সব আশফলের বলগুলো পড়ে গেছে। কি হবে, এটা যেন ভর্তি। এই আশফল গাছে যা বোল হয়েছিল, এই গাছটায় সব ঝরে গেছে। কি হবে জানি না। একটু বাগান দিকে ঘুরে আসবো একা একা, কি করবো বলো তো। এসেছে দেখো এর মধ্যেই। তবে আকাশের হাওয়া দেখছিলাম, আর কখন চলে এসেছে। চলে এসছি বাগানে টমেটো সবজি তুলতে। চলো গাছে। টমেটো সবজি। এখানে আমি একটা বেগুন পাকা দেখি, সরি পাকা বলি, পচে গেছে। টমেটো ফেললি কেন? আরে ওটা পচা টমেটো। পচা টমেটো তুলেছে নাকি? বেগুন তুলতে হবে। একটা লাউ খুঁজবো প্রথমে। ও কি সুন্দর হাওয়া হচ্ছে, যা ভালো লাগছে না। বেগুন দেখ, বেগুন দেখ, আমি এদিকে দেখি। দেখতে পেয়েছিস? সেই দিনকারের মতো বেগুন তুলতে গিয়ে যেন ছিঁড়ে ফেলিস না। তোল তোল তোল, ভালো সাইজ আছে। হচ্ছে তো কি হয়, তোল তোল তোল। একটা লাউ দেখতে পেয়েছিলিস, কই যেন লাউটা? এই যে লাউটা, আর যদি বড় লাউ পাই। এই ওদিকেও বেগুন আছে, মিশাক হয়েছে দেখ। হ্যাঁ, কিন্তু তুই এত বড় ধনেপাতা গাছ কি দেখেছিস? না। এই সিরিয়াসলি এত বড় ধনিয়া পাতা গাছ? ও বাবা, একটা নয় দুটো। এগুলো থেকে দানা হবে, আবার হলে আবার ছড়ালে। কত বড় ধনেপাতা গাছ না? লাউ দেখতে পেয়েছি। এই তো কোথায় কই লুকিয়ে গেল আছে? কই গেল কই গেল? এক্ষুনি এখানটা দেখেছিলাম, ওই দিকটায়। যা ভাই, লাউটা দেখে খুঁজে পেয়েছিলাম, হারিয়ে গেল। আমার হাতের কাছে লাউ, আর আমি চারিদিক খুঁজছি। হ্যাঁ এইটা পার, এটা মোটামুটি ভালো লাউ আছে। পেকে যায়নি তো? না না, পাকিনি। পাগল, বাচ্চা লাউ বলে, পেকে যায়নি তো। উফ, হাওয়াটা হচ্ছে তালগাছ দেখো। এরকম তালগাছ আমাদের ঘরের পিছনে 4-5টা ছিল। কাটা যাবে হচ্ছে না? তাহলে কি হবে? এই দাঁত দিয়ে কেউ লাউ কাটি? এ ভগবান, আমি কোথায় যাব? দাঁত দিয়ে লাউ কেটেছে। দুটো বেগুন, একটা লাউ উঠেছে। কটা টমেটো তুলি চলো। তো গাছগুলো টমেটো একদম পেকে টসটসে লাল হয়ে গেছে। সেই এখানে কাদাতে আমি যাবো না, আমার জুতো জড়িয়ে যাচ্ছে। এখান থেকে তুলি কটা। দেখো বিশাল বড় বেগুনটা। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, অনেক বড় বেগুন। না না, তুলতে হবে না, তুই এই বেগুনটা দেখ।
কত বড় না? হ্যাঁ তোল 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 বেগুনটা তোল। কোনটা কি? তুলতে পারবি? গাছে তো কাঁটা ভর্তি। বেগুনেও কাঁটা ভর্তি। তোল। অনেক বড় বেগুন, তোর মুখের সাইজ। বলতে বলতে একই কথা। চলো, আমি একটা বড় বেগুন তুলেছি, বেশ বড় সাইজের বেগুনটা, ঠিক আছে? এটা পুরো ফ্রেশ, জানে না? এই দেখ, পুরো ফ্রেশ, এটাতে কাঁটাও নেই। পুড়িয়ে খেলে ভালো হবে। কত সবজি তুলেছি দেখো। চলো, এগুলো নিয়ে এখন যাব বাজারে বিক্রি করতে। হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের টোটাল বেগুন। দেখ, এটা সব থেকে বড়, আর দুটো ছোট ছোট। এইটা একদম কচি বেগুন আছে। তো যাই হোক, এখন আমরা এগুলো নিয়ে সম্রাদাদের বাড়ি যাবো, সন্ধ্যে হয়ে যাচ্ছে। আর দেরি করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।